হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো আজকে বেঙ্গলি ভোকাবুলারি যে টপিক রয়েছে তার অন্তর্গত চতুর্থ ক্লাস জেআরবিটি গ্রুপ ডির 100% ফ্রি অফ কস্ট এক্সাম প্রিপারেশনের কোর্সের, এবং এখানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শুদ্ধ বানান নির্ণয় বা কারেক্ট স্পেলিং আইডেন্টিফিকেশন। তো এখানে একটি মূল কথা যে আপনারা যদি শব্দগুলি মুখস্থ করেন তবে কিন্তু আপনাদের অনেকগুলি শব্দ মুখস্থ করতে লাগবে, এবং যদি সেই মুখস্থ শব্দ ভাণ্ডার থেকে প্রশ্ন না আসে, আলাদা কোনো টপিক থেকে আসে বা অন্য কোনো ওয়ার্ড আসে, তবে আপনাদের কিন্তু প্রবলেম হবে এবং আপনাদের ভুল নাম্বার আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তাই আমরা এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট রুলস এবং যে ট্রিক্স রয়েছে বানানের ক্ষেত্রে, সেই বানানের নিয়ম, টপ 10 নিয়ম এবং ট্রিক্স আপনাদের জন্য নিয়ে আসবো, দেখাবো যেটা শর্ট, স্মার্ট এবং এফেক্টিভ। ঠিক আছে, আগে মনে রাখবেন পরীক্ষা পাশের স্বপ্ন দেখা বড় কথা নয়, স্বপ্ন সবাই দেখে, বাট যারা সঠিক প্রস্তুতি নেয় তারাই সাকসেসফুল হয়। তাই সঠিক প্রস্তুতিটাই বড় কথা। এবং আপনি যদি প্রত্যেক দিন প্রিপারেশন করেন, আপনার যদি ভুলও হয় ইনিশিয়ালি, আর প্রতিদিন যদি আপনি 1% করে ইমপ্রুভ করেন, তবে কিন্তু 100 দিনের মাথায় আপনি অন্য একজন মানুষ, 100% সাকসেসফুল প্রিপেয়ার্ড একজন মানুষ, যেটা আমাদের ধারণা। এবং আমরা চাই আপনারা সেই প্রতিদিন 1% করে এখানে দেন এবং আপনারা যাতে সেই 100% গোল অ্যাচিভ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথম রুলস, সরেয় ভার্সেস সরেয়া। এখানে কি শব্দের শুরুতে অ ও আ গুলিয়ে ফেলবেন না। উদাহরণ যেমন অমাবস্যা সঠিক কিন্তু আমাবস্যা ভুল, আর আরম্ভ সঠিক আর আরম্ভ ভুল। আপনাদের অ এবং আ এই যে স্পেলিংগুলি রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভালো করে দেখতে লাগবে। তারপরে রয়েছে ই ভার্সেস দীর্ঘ ই। দীর্ঘ উ রস ই চেনার জন্য উচ্চারণে জোর দিন। যেটা দীর্ঘস্বর ও রসস্বর যেটা ইর মধ্যে আসে সেটার আপনার উচ্চারণের মধ্যে জোর দিতে লাগবে। যেমন পিপিলিকা, তো এটা সঠিক। আর যে রয়েছে পিপিলিকা এটা ভুল। তো পিপিলিকা দ্বিতীয়তে দীর্ঘিকার, ঠিক আছে। আর যেমন নীরব এটা সঠিক, আর নীরব ভুল। এখানে দেখুন যে দীর্ঘস্বর নীরব আর নীরব। তো রসস্বর আর দীর্ঘস্বরের মধ্যে কিন্তু আপনাদের যে বেসিক কনসেপ্ট সেটা জানা থাকতে লাগবে। তারপর রয়েছে উ ভার্সেস দীর্ঘ। এখানে দেখুন যে উচ্চারণে দীর্ঘ থাকলে ভুল করবেন না। উদাহরণ ঊর্ধ্ব, এটা কিন্তু সঠিক, আবার যদি ঊর্ধ্ব ভুল। তারপরে যেমন রয়েছে নূপুর, আবার যেখানে রস্যকার দেওয়া আছে দন্তান্নর নিচে সেটা কিন্তু ভুল, নূপুর এটা কিন্তু ভুল। তারপরে রফলা, বফলা এবং মফলার ক্ষেত্রে শব্দের ভিতরের যুক্ত অক্ষর বানানে অনেক ভুল হয় এবং সেগুলি আমাদের লক্ষ্য রাখতে লাগবে। যেমন সম্মান এটা সঠিক কিন্তু সম্মান এটা ভুল, কারণ আমরা সচরাচর সম্মান কথাটা বলি, সম্মান এই কথাটা কিন্তু আমরা বলি না। তাই বানানের ক্ষেত্রেও ভুল করার প্রবণতাটা থেকে যায়। এখানে একটু বুঝে সঠিক যে বাংলার সঠিক উচ্চারণটা সেটা দিতে লাগবে। যেমন বুৎপত্তি, ঠিক আছে, বৎপত্তি নয় কিন্তু। এবং জফলা ভার্সেস বরিগার্য, এখানে অনেক সময় জফলা না দিয়ে বরিগার্য বসানো সেটা ভুল হয়। যেমন ত্যায্য, ত্যায্য যেটা সঠিক। আরেকটা রয়েছে তজ্য, এখানে কিন্তু আকার নেই, এখানে ভুল হয়। তো এগুলি দেখতে লাগবে। তারপরে যে মদিনস্য রয়েছে ভার্সেস দন্তাস্য ভার্সেস তালিবাস্য, এই তিনটা ওয়ার্ডের মধ্যে খুবই কনফিউশন হয় এবং ম্যাক্সিমাম ভুল হয়। তো এটাকেও আমাদের দেখতে লাগবে। চলুন, মূল কথা, উচ্চারণতে বিভ্রান্ত হবেন না। অনেক শব্দ সংস্কৃত ভিত্তিক হলে মদিনাস্য, সাধারণ হলে দন্তাস্য, আর বিদেশি বা পার্সিয়ান শব্দ হলে তালিবাস্য হয়। উদাহরণস্বরূপ প্রচেষ্টা, এটা সঠিক। আর দ্বিতীয় যে রয়েছে প্রচেষ্টা যেখানে দন্তাস্য দেওয়া সেটা কিন্তু ভুল। তারপর রয়েছে সুষুক্তি। সুষুক্তিতে যে মদিনাস্য রয়েছে সেটা সঠিক, আর যেটা সুষুপ্তি দন্তাস্য সেটা ভুল। এগুলি কিছু বেসিক জিনিস আমাদের বুঝে রাখতে লাগবে। তারপরে মদিরান্য ভার্সেস দন্তান্ন। সংস্কৃত মূলে যেগুলি শব্দ সেখানে সবসময় মূর্ধন্য হয়, সংস্কৃত ভাষা থেকে আগন্তুক শব্দগুলি মূর্ধন্য হয়। উদাহরণস্বরূপ শূন্য, ঠিক আছে, এখানে এটা কিন্তু সঠিক। তারপর আরেকটা রয়েছে শূন্য, এখানে ভুল। এবার ভনিতা, এটা কিন্তু সঠিক। আরেকটা রয়েছে ভনিতা, লাস্টেরটাতে এখানে
হ্যাঁ ঠিকই আছে, এটা ভুল হবে, এখানে কিন্তু এটা মূর্ধন্য হবে, কারণ এটা সংস্কৃত শব্দ থেকে আগত শব্দ। আর রসস্বর আর দীর্ঘস্বরের মধ্যে আমাদের সবসময় একটা ভুল হয়, যেমন আগে আমরা পিপিলিকা দেখেছি, সেম ধরনের হতে পারে, মাত্রায় আপনাদের বিভ্রান্ত হলে চলবে না, যেমন বিভীষিকা আর রয়েছে বিভীষিকা, মানে ভুল। তো এগুলি বেসিক। তারপর রয়েছে ত ভার্সেস থ এবং ট ভার্সেস ঠ বিভ্রান্তি, যেমন অস্তিত্ব, এখানে তটা কিন্তু সঠিক, আর যেখানে রয়েছে হ দেওয়া অস্তিত্ব, এটা কিন্তু ভুল। উচ্চারণগুলি কিন্তু সেম, একদম কোনো তফাৎ থাকবে না, উচ্চারণ একদম সেম লাগবে, বাট যে অক্ষরটা দেওয়া হবে সেই অক্ষরটাকে খুব বুঝে দিতে লাগবে, যেমন ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ সঠিক, আবার এটা ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ এটা ভুল, ঠ মানে সঠিক। এবার পরিধান ও পাঠ, মানে পরা ভার্সেস পরা, এই যে আমরা ভুলটা করি, ঠিক আছে, এটাও দেখে রাখবেন। এখন আমরা আপনাদের সামনে শুদ্ধ বানান নির্ণয়ের কিছু এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন তুলে ধরব। আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদের প্র্যাকটিসে অনেক হেল্প করবে এবং এক্সাম প্রিপারেশনে আপনাদেরকে বাকিদের থেকে এগিয়ে রাখবে, কারণ প্রত্যেকটা ওয়ার্ড আমরা বাছাইকৃত করে নিয়ে এসেছি যেগুলি এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, এবং যে ট্রিক্সগুলি রয়েছে, রুলসগুলি রয়েছে, এগুলি ভালো করে দেখে রাখবেন, কারণ শব্দ মুখস্থ করলে আপনার শব্দে শেষ হবে না, কারণ বাংলা শব্দ ভাণ্ডার অনেক বড়। তাই আপনারা যদি রুলসগুলি ভালো করে নোট করে রাখেন, দেখে রাখেন, তবে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনারা ম্যাক্সিমাম আনসার কভার করতে পারবেন এক্সামিনেশনে। তো নিচের কোন বানানটি শুদ্ধ? দেখুন কি কি অপশন দেওয়া আছে: আমাবস্যা, অমাবস্যা, অম্বস্যা, আমবস্যা। সঠিক কোনটা? অমাবস্যা, আমরা রুলসে দেখেছি। নিচের কোনটি শুদ্ধ? সম্মান, 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 সম্মান্য। তো সম্মান যেটা সঠিক, যেমনটা আমরা রুলসে দেখেছিলাম, ঠিক আছে। 3 নাম্বার দেখুন কি শুদ্ধ বানান কোনটি? বিস্মিত, 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 বিস্মিত। বলুন কোনটা সঠিক? তো অপশন নাম্বার ক বিস্মিত এখানে সঠিক উত্তর। তারপরে বিভীষিকার মধ্যে কোনটি শুদ্ধ? দেখুন আমরা এক্সাম্পলে অলরেডি দেখেছিলাম, একটু সময় নিন। তো সঠিক উত্তর অপশন নাম্বার খ বিভীষিকা। এটার মধ্যে অনেক কনফিউশন হয়, এটা ভালো করে দেখে রাখবেন, এই ধরনের কনফিউজিং ওয়ার্ডই কিন্তু এক্সামিনেশনে আসার চান্সেস সবথেকে বেশি। তারপরে দেখুন সঠিক বানান বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা, বুদ্ধিমাত্তা আর বুদ্ধিমত্তা। উচ্চারণগুলি অনেকগুলি এক ধরনের লাগলেও স্পেলিংগুলি কিন্তু ভালো করে দেখতে লাগবে। তো অপশন নম্বর খ হচ্ছে সঠিক উত্তর। তারপরে নিচের কোনটি সঠিক বানান? অতীত, 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 অতীত্ব। ঠিক আছে, এখানেও অপশন নম্বর খ সঠিক, অতীত। এগুলি ভালো করে দেখে রাখবেন, এগুলি খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, আমরা আপনাদের জন্য মানে টপ পিক্স বলতে পারেন এগুলিকে, যেগুলি এক্সাম ওরিয়েন্টেড রয়েছে এবং এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলি কিন্তু নিয়ে এসেছি। তারপরে প্রশ্ন নম্বর 7, সঠিক বানানটি খুঁজে বার করুন। তো ঊর্ধ্ব, এটার মধ্যে দেখুন ঊর্ধ্ব দীর্ঘস্বর আসছে, ঠিক আছে, এবং যে অপশন নম্বর গ ঊর্ধ্ব, এটা হচ্ছে সঠিক উত্তর। কোনটি শুদ্ধ বানান? অন্তপুর, 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 অন্তপুর। এগুলি শুনতে সবগুলি একরকম মনে হলেও সঠিক উত্তরটা কিন্তু অপশন নম্বর খ, ভালো করে দেখে রাখুন। তারপরে 9 নাম্বার পরজীবী। পরজীবীর ক্ষেত্রে যে অপশন নম্বর গ পরজীবী, মানে দীর্ঘস্বর যেখানে আসছে সেগুলি সঠিক, ঠিক আছে। তারপরে যদি দেখি সুশীল, সুশীল দীর্ঘ বোঝা যাচ্ছে, তো এখানে দীর্ঘস্বর কোথায় আছে? অপশন নম্বর খতে, সুশীল, এটা সঠিক উত্তর। আশ্রিত, আশ্রিত, এটা অপশন নম্বর ক হচ্ছে সঠিক উত্তর। যারা চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের এই ক্লাস এবং জব নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তাছাড়া যে মক টেস্টের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং মক টেস্টগুলিকে দিয়ে প্র্যাকটিস করুন। এরপর সঠিক বানান সংগঠন,
গঠন। এখানে যে সঠিক উত্তরটি রয়েছে তা হচ্ছে অপশন নাম্বার গ। এখানে টাইপিং মিস্টেকের কারণে যে খ এবং গ সেম হয়ে গেছে, তো এটা অপশন নাম্বার গ, ঠিক আছে। তারপরে নেক্সট, নিচের কোনটি সঠিক? অভিনয়, একদম সিম্পল, খ নাম্বার। তারপর রয়েছে যে 14 নম্বর, শুদ্ধ বানান কোনটি? অসন্তোষ। হ্যাঁ, এখানেও কিন্তু অপশন নাম্বার ক, অসন্তোষ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখুন কোনটি শুদ্ধ? ঘনিষ্ঠ, 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 ঠিক আছে। এখানে আমরা যে সচরাচর যে ওয়ার্ডটা ব্যবহার করে থাকি ঘনিষ্ঠ বলে থাকি, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে ঘনিষ্ঠ, মানে অপশন নাম্বার খ। এখানে অনেকেই ভুলে ঘ দিতে পারেন, কারণ আমরা যেভাবে কথা বলি এখানে কিন্তু যে ঘ অপশনটা রয়েছে ঘনিষ্ঠ, আমরা এই কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু আক্ষরিক অর্থে সঠিক ঘনিষ্ঠ। তো এগুলি ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে লাগবে। তারপর সঠিক বানান নীরব, খুব ইজি বানান, তারপরেও এখানেও কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়। তো অপশন নম্বর খ, বিকজ এখানে দীর্ঘ একটা স্বর আসে, দেখুন নীরব, ঠিক আছে। ক্লাসটা লাস্ট অবধি কন্টিনিউ করেন, অনেক কিছু বোঝা যাবে, আশা করি কাজে লাগবে। তো একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বিরোধ, অপশন নাম্বার ক প্রথমেই, বিরোধ একটাই সঠিক। তারপর শুদ্ধ বানান বিপরীত, এখানে বিপরীত মানে অপশন নাম্বার খ, আর সঠিক উত্তরের মধ্যে হচ্ছে কুশল, একদম প্রথমটাই কুশল, একদম সিম্পল। তারপরে 20 নম্বরে রয়েছে শুদ্ধ বানান কোনটি? আত্মীয়, অত্মীয়, আত্মীয়, আত্মীয়। তো আপনারা লক্ষ্য করবেন আমরা যেভাবে কথা বলি সেখানে কিন্তু আমরা বলি আত্মীয়, সেই হিসাবে দেখতে গেলে অপশন নম্বর গ এটা সঠিক হয়, কিন্তু আক্ষরিক করতে বাংলা ভাষায় এটা সঠিক উত্তর হয়েছে আত্মীয়, মানে অপশন নম্বর ক। তো বাছাইকৃত প্রশ্নগুলি কত কনফিউজিং, আমাদের কিন্তু এগুলি ভালো করে দেখতে লাগবে, শিখতে লাগবে, কারণ পরীক্ষায় কোনোদিন প্রশ্ন সোজা আসবে এই আশা করা যায় না। তারপর 21 নম্বর অভিযান্ত্রিক, এখানে দীর্ঘ নেই, সবই রসস্বর, এবং সেই হিসাবে দেখতে গেলে যে অপশন নম্বর গ এটাই শুদ্ধ। এবং নিচের কোনটি শুদ্ধ বানান? ধ্বনি, ঠিক আছে। এখানে 2টি অপশন রয়েছে, এর নিচে আরও 2টি অপশন, আপনারা কমেন্ট বক্সে বলুন ধ্বনির কোনটি সঠিক। নেক্সট বানান দেখুন সুজলা, তো এখানে অপশন নাম্বার ক, একদম সিম্পল। আর 24 নম্বরে রয়েছে নির্ভুল, 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 অনেকগুলি অপশন রয়েছে, কিন্তু অপশন নাম্বার ক একদম সিম্পল সঠিক উত্তর। নেক্সট অনুরূপ, অনুরূপ, তার মানে অপশন নাম্বার ক সঠিক উত্তর। 26 নম্বরে রয়েছে নিচের কোনটি সঠিক বানান? বিকাশ, বিকাশ্য, বিকাশ, বিকশ, মানে অপশন নাম্বার ক বিকাশ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট সঠিক আনুগত্য, আনুগতজ্য, অনুগত্য, অনুগতজ, তো কোনটা সঠিক উত্তর? অপশন নাম্বার ক আনুগত্য। 28 নম্বরে কি রয়েছে? পরিব্রাজক, পারিব্রাজক, পরিব্রাজক, কোনটি সঠিক? তো অপশন নাম্বার ক পরিব্রাজক হচ্ছে সঠিক উত্তর। তারপরে 29 নাম্বারটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, ভিডিওটি দেখার পর আপনারা এটা কমেন্টে লিখবেন কোনটা সঠিক। ধ্বনি হইল একটি এবং 29 নম্বর কার্যাবলী 2টি, টোটাল আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তারপরে শুদ্ধ বানান স্বাধীনতা, বুঝতেই পারছেন অপশন নাম্বার ক। তারপর সংসার, এখানেও অপশন নাম্বার ক, ঠিক আছে, বাকিগুলিতে মিস্টেক রয়েছে, কিন্তু অপশন নাম্বার ক একদম সঠিক। নেক্সট প্রশাসন, এই ক্ষেত্রেও অপশন নাম্বার ক সঠিক, কারণ বাকিগুলিতে প্রাশাসন, প্রশাসন, প্রাশাসন, ঠিক আছে। অপশন নাম্বার গ যে মানে শ্রুতি, মানে যেরকম শোনা যায়, এবং যে অপশন নাম্বার ক শোনা যায় একরকম শোনা গেলেও কিন্তু আপনারা এটা চোখে দেখলেই বুঝতে পারবেন যে কোন বানানটা শুদ্ধ, কনসেপ্ট বুঝে পড়তে লাগবে।
অনুভূতি। তো এখানে একটা দীর্ঘ টান দেখা যাচ্ছে, অনুভূতি। সেই হিসাবে দেখতে গেলে যে অপশন নম্বর ক সেটাই সঠিক। তারপরে আলিঙ্গন। তো এখানেও অপশন নাম্বার ক সঠিক, কারণ বাকিগুলির মধ্যে যে খ রয়েছে আলিঙ্গন থাকলেও এটা লাস্টে কিন্তু মূর্ধন্য, কিন্তু সঠিক বানানে দন্তান্ন থাকবে, এবং গতে অলিঙ্গন আর ঘতে অলিঙ্গন। তো এখানেও কটা সঠিক উত্তর। এই ধরনের কনফিউজিং ওয়ার্ডগুলি ভালো করে দেখে রাখবেন, হয়তো কোথাও নোট করে রাখবেন, কারণ এগুলিই কিন্তু আপনাদের এক্সামে আসার সম্ভাবনা থেকে যায়। নেক্সট কোনটি শুদ্ধ? প্রচেষ্টা, প্রচেষ্ট, প্রাচেষ্টা আর প্রচেষ্টা। অবভিয়াসলি অপশন নম্বর ক প্রচেষ্টা, এবং যে সঠিক বানান উপলব্ধি। ঠিক আছে, প্রথমটা দেখুন উপলব্ধি, না এখানে দেওয়া আছে উপলব্ধি, তারপরে উপলব্ধি, তারপরে উপলব্ধি এবং তারপরে উপলব্ধি। তো সঠিক উত্তর কিন্তু এখানে অপশন নাম্বার ক উপলব্ধি। ঠিক আছে, এবার সম্বন্ধ, সম্পর্ক, সম্বন্ধ, সম্বন্ধ, এদিক দিয়ে দেখতে গেলে বাকিগুলি হিন্দি ভাষার মতো বোঝা যাচ্ছে, যেমন সম্বন্ধ, কিন্তু সঠিকটা তো সম্পর্ক বাংলাতে, তো এটা বুঝতে লাগবে। এবং যে নেক্সট রয়েছে অনুশীলন, অনুশীলন যেমন আপনারা এখন অনুশীলন করছেন, ক অনুশীলন। বাকিগুলিতে ভুল আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। নেক্সট অবকাশ, অপশন নাম্বার ক একদম সঠিক। আর যে 40 নাম্বার রয়েছে সৌন্দর্য, সৌন্দর্য, সৌন্দর্য এবং সৌন্দর্য, এটা চোখেই ধরা পড়ে যে অপশন নাম্বার কটা সঠিক উত্তর। আমরা কিন্তু দেখতে দেখতে 40টি শুদ্ধ বানান দেখে নিয়েছি, তারপর আমরা নেক্সট দেখব। এবার 41 নাম্বার ভ্রষ্টাচার। ঠিক আছে, অপশন নাম্বার ক সঠিক উত্তর। এবং যে গৃহীত, গৃহীতর ক্ষেত্রেও অপশন নাম্বার ক, যেখানে হ দিগ্গিকার আসছে, এটা সঠিক। ঠিক আছে, মুখস্থ শেখার চেয়ে কনসেপ্ট বুঝে শেখা খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাদের সাথে কনসেপ্টটাই যেটা ইম্পর্টেন্ট সেটাই তুলে ধরছি, আলোচনা করছি। যেগুলি ভুল উত্তর সেগুলি আমার শেখার দরকার নেই, দেখার দরকার নেই, কারণ পরীক্ষাতে আমার সঠিক উত্তরটাকে মার্ক করা বেশি ইম্পর্টেন্ট। তাই আমি শুধু সঠিক উত্তর এবং তার পেছনের যে কি কনসেপ্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তারপর একদম ইজি অধিকার, অপশন নাম্বার ক ধর ও শিকার যেটা আছে। ঠিক আছে, তারপরে নেক্সট প্রতিক্রিয়া, দেখুন অপশন নাম্বার কটাই কিন্তু সঠিক উত্তর। তারপরে রয়েছে, এবার রিজন যদি দেখি, প্রতিক্রিয়া, এখানে কোনো কিছুতেই দীর্ঘস্বর নেই, রসস্বর, তাই এখানে রস্যি। এবং কোনটি শুদ্ধ বানান? আদ্য প্রথম, আদ্য প্রথম, আদ্য প্রথমে, আদ্য প্রথম্য। ঠিক আছে, তো প্রথমটাই সঠিক, আদ্য প্রথম। নিচের কোনটি সঠিক বানান? জ্ঞাতি ভাই, জ্ঞাতি ভাই, জ্ঞাতি ভাই এবং জ্ঞাতি ভাইয়। তো অপশন নম্বর ক বোঝা যাচ্ছে জ্ঞাতি ভাই ইজ রাইট আনসার। তারপর দৃষ্টান্ত, এই বানানটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে রাখুন। দৃষ্টান্ত অপশন নাম্বার ক, যেখানে সঠিক উত্তর রয়েছে। তারপরে সঠিক বানান গর্বিত। ঠিক আছে, এটাও অপশন নাম্বার ক, স্পেলিংটাকে ভালো করে দেখে রাখুন। গর্বিত মানে একদম সিম্পলি আমরা বলে দিই, দীর্ঘই বা কোনো লম্বা টান নেই। ঠিক আছে, তারপর নিচের কোনটি সঠিক? আহ্বান, আহ্বান, আহ্বান্য, আহ্বান্য। দেখা যাচ্ছে যে অপশন নাম্বার ক আহ্বান ইজ রাইট আনসার। এবং সংগ্রাম, এই ক্ষেত্রেও অপশন নাম্বার ক সঠিক উত্তর। আর টাইপিং মিস্টেকের কারণে খটাও কিন্তু সেম এসে গেছে, তাই দুটাই দেখে রাখুন, এই স্পেলিংটাই একদম কারেক্ট। আর রং অঞ্চলগুলি যে রং উত্তর রয়েছে সেগুলি আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ এখানে যা খুশি থাকতে পারে, সঠিকটা শেখাই হচ্ছে মূল। তারপরে সঠিক বানান পরিণতি, দেখে রাখুন অপশন নম্বর কটা, কী কারণে এটা সঠিক আর কী কারণে বাকিগুলি হয়নি।
তাহলেই আপনারা এক্সামে ভালো করে আইডেন্টিফাই করে দিতে পারবেন। এবং স্বেচ্ছাসেবক, কেন এটা সঠিক? স্বেচ্ছাসেবক, অ্যাজ সিম্পল এজ ইট, অপশন নাম্বার ক। তারপরে দেখুন কৃতজ্ঞর ক্ষেত্রেও কিন্তু অপশন নাম্বার ক ইজ রাইট আনসার। তারপরে পরাজয়, এই যে বানানটা, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এটা আপনাদের জন্য রইল, কারণ তাতে বোঝা যাবে আপনারা ক্লাসের মধ্যে কতটা এঙ্গেজড, আপনারা কতটুকু লক্ষ্য করছেন। এই বানানটা দেখে রাখুন, এটা দেখা খুব প্রয়োজন। নির্বিঘ্ন, এটা আসতে পারে, অপশন নাম্বার ক। তারপরে যে 61 যে রয়েছে শুদ্ধ বানান কোনটি? অভিজ্ঞ, এই অভিজ্ঞটাও প্রথমটাই হবে সঠিক, ঠিক আছে। বিক্ষোভ, অপশন নাম্বার ক। দেখে রাখুন কারণগুলি কি কারণে হয়েছে। আর 63তে যে শুদ্ধ বানানে রয়েছে নির্ণয়, এটা অপশন নাম্বার ক সঠিক উত্তর। প্রত্যাশা, এই বানানটি অনেকগুলি পরীক্ষাতেই কিন্তু আগে এসেছে, তাই এই বানানটাকে ভালো করে দেখুন। প্রত্যাশা, অপশন নাম্বার ক। এবং অনুশীলন, ঠিক আছে, এই অনুশীলন বানানটাও অপশন নাম্বার ক ইজ সঠিক, যেখানে তালিবাস্যয় দীর্ঘিকার থাকবে এবং লাস্টে দন্তান্ন থাকবে, প্রথমেও দন্তান্ন থাকবে। অনেক সময় এখানে যদি মূর্ধন্য দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন, তো কনফিউশনের কিছু নেই, বানানটা লক্ষ্য করে রাখুন যাতে পরবর্তীতে আসলে আপনারা সঠিকভাবে মার্ক করতে পারেন। নেক্সটে রয়েছে সম্মতি, সম্মতির ক্ষেত্রেও ক নাম্বারটা সঠিক উত্তর। এবং অভিমান, অভিমানের ক্ষেত্রে একদম সিম্পল, অভিমান, তো দীর্ঘ কিছু নেই, হ্রস্বইকার হবে। এবং যদি আমরা তারপরেরটা দেখি যে সঙ্গীত, ঠিক আছে, এখানে কোনটা সঠিক? খুব কনফিউজিং লাগছে, কারণ প্রথমটাতে কি দেওয়া? সঙ্গীত, দ্বিতীয়টাতেও সঙ্গীত, তৃতীয়টাতে সঙ্গীত, চতুর্থতে সঙ্গীত, তৃতীয় এবং চতুর্থ বাদ পড়ে গেল, কারণ এগুলি হবে না, বোঝা যাচ্ছে। তাহলে সেকেন্ডেরটাও হবে না, কারণ এখানে যুক্ত করে আসবে, তার মানে অপশন ক সঠিক উত্তর। এবং শুদ্ধ বানানে রয়েছে বিবাদ, অপশন নাম্বার ক, একদম সিম্পল। তারপরে 70 নম্বর প্রার্থনা, যেখানে বোঝা যাচ্ছে অপশন নাম্বার ক সঠিক হবে। তারপরে সম্মানিত, অপশন নাম্বার ক, যেমন সম্মান তেমন সম্মানিত, ওইটা দেখলেই কিন্তু এটাও মানে মাথায় ক্লিক করবে আপনাদের, এমন ধরনের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলি আমরা দিয়ে রেখেছি। তারপরে বিশ্লেষণ, বিশ্লেষণের ক্ষেত্রে যে লাস্টে মদিরস্য এবং যে মদিরণ্য এগুলি হবে, দেখে রাখুন বানানটা খুব ভালো করে। সম্পর্ক, এই বানানটা অলরেডি আগে দেখা, তাই এটা আর এখানে দেখলাম না। এরপরে কি রয়েছে? প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতার ক্ষেত্রে অপশন নাম্বার কটা একটু চোখ বুলিয়ে নিন, কারণ এখানে অনেক ধরনের বানান আসলে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন। অবিচার, অপশন নাম্বার ক, একদম সিম্পল, বিকজ বাকিগুলিতে বোঝা যাচ্ছে এগুলি ভুল রয়েছে। উদ্দীপনা, 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 কোনটা সঠিক? অপশন নাম্বার ক এক্ষেত্রে একদম সঠিক উত্তর। তারপর দেখুন সতর্ক, সতর্কর, 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 তার মধ্যে বোঝাই যাচ্ছে অপশন নাম্বার ক আমরা সবসময় ব্যবহার করি, সতর্ক, তার মানে এটাই সঠিক। এবং সঠিক বানান তারপরে রয়েছে করুণ, করুণ, করুণ এবং করুণজ। শুনতে একরকম লাগলেও প্রথম ক নাম্বারটাই কিন্তু সঠিক। আমরা 80 ওয়ার্ড কমপ্লিট করে ফেলেছি, আপনারা আশা করি নোট রাখছেন, তাছাড়া টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও পিডিএফটা পেয়ে যাবেন, আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। যে 81 নাম্বার রয়েছে অগ্রগতি, অগ্রগতির ক্ষেত্রেও কিন্তু অপশন নাম্বার ক, যেখানে তরস্বীকার, এটাই সঠিক উত্তর রয়েছে। পরামর্শ বানানটা কোনটা সঠিক? যে অপশন নাম্বার ক রয়েছে। এবং 83তে সুসম্পর্ক, আপনারা সম্পর্ক আগে দেখেছেন, তার আগে জাস্ট একটা সু অ্যাড করতে হবে, এবং সুটা কি দীর্ঘ না রসস্বর? তো সুতে কিন্তু রসস্বরই রয়েছে, কারণ দীর্ঘ আমরা সু বলে বলি না, সুসম্পর্ক এভাবে বলি,
তো এখানেও কিন্তু প্রথমটাই সঠিক উত্তর। প্রত্যাবর্তন, তো প্রত্যাবর্তনের ক্ষেত্রে যে অপশন নম্বর ক সেটাই সঠিক উত্তর, কারণ জফলার সাথে এই ক্ষেত্রে আকার ব্যবহৃত হয় না। এবং শুদ্ধ বানানে যদি দেখি সংযম, ঠিক আছে, সংযম, সংযমন, সংযম এগুলি কিছুই হবে না, হবে প্রথমটাই সংযম। এবং সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবান, সম্ভাবনা এক্ষেত্রেও কিন্তু প্রথমটাই সঠিক। অনেক ক্ষেত্রে টাইপিং মিস্টেক থাকাতে দুটো অপশন একরকম লাগতে পারে, বাট আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ সঠিক উত্তরটা যদি একবার দেখে রাখেন তাহলে পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে আপনারা লিখতে পারবেন। আর যারা ভয়েসটা শুনছেন তারা বুঝতে পারবেন যে কী কারণে দুটো অপশন সেম দেখাচ্ছে। হয়তো যারা অপশান সবাই শুনবে না তাদের কনফিউশন হতে পারে যে দুইটা অপশান তো সেম ছিল, তাহলে কেন খ হয়নি, কেন ক হয়েছে। তো এখানে ক খ দুটাই হতে পারে, বিকজ টাইপিং মিস্টেকের কারণে এই ধরনের অপশানগুলি হয়েছে। এবার নিরপেক্ষ বানানটা ভালো করে লক্ষ্য করুন, যে নিরপেক্ষ অপশান নাম্বার ক রয়েছে এটাই সঠিক। এবং গণতন্ত্র বানানের ক্ষেত্রেও যে গণতন্ত্র এটা সঠিক উত্তর রয়েছে প্রথমটা, এখানেও সেম যে তিনটে রয়েছে, এই ফার্স্টের সেকেন্ড এবং গ এই দুইটা, খ এবং গ এই দুইটা একই রকম দেখাচ্ছে। তো এখানে সঠিক উত্তর কিন্তু মদিরান্য মানে ক নাম্বারটা হবে। নেক্সটে আছে অনুপস্থিত। অনুপস্থিতের ক্ষেত্রেও অপশন নাম্বার কটাই সঠিক হবে। এবং যে 90 নিচের কোনটি শুদ্ধ? স্বীকৃতি, স্বীকৃতি, স্বীকৃতি এবং স্বীকৃতি। হ্যাঁ, তো এখানেও অপশন নাম্বার ক, যেটা আমরা সচরাচর ব্যবহার করি এবং বিভিন্ন বইয়ে টেক্সটে আমরা দেখি। তো বানান, যে শুদ্ধ বানান আইডেন্টিফিকেশনের আরেকটা ভালো ট্রিক্স হয়েছে, আপনারা প্রচুর রিডিং পড়বেন, বিভিন্ন বই, গল্প, তারপরে যে নিউজ পেপার এগুলি পড়বেন। কারণ আপনারা যখন একটা বানান কিভাবে লেখা হয় ওইখানে দেখবেন, নেক্সট টাইম আপনারা ওই বানানটা কোথাও আইডেন্টিফাই করতে লাগবে কারেক্ট কোনটা। তো আপনারা যদি রিডিং ভোকাবুলারি যে ব্যাংক রয়েছে মাইন্ডে, সেটা যদি বেশি থাকে বা সচরাচর দেখেন, তবে সঠিক উত্তরটা আপনারা কোনো মুখস্থ ছাড়াই বার করতে পারবেন। তার জন্য প্রচুর রিডিং পড়তে লাগবে, প্রচুর গল্প, নিউজ পেপার এগুলি দেখবেন, তাহলেই আপনাদের ভোকাবুলারি স্ট্রং হবে। এবং যে স্বীকৃতি, স্বীকৃতির ক্ষেত্রেও কিন্তু প্রথমটাই সঠিক উত্তর রয়েছে। তারপরে অস্পষ্ট, অস্পষ্টটাও সরাসরি আপনারা বুঝতে পারবেন যে ক নাম্বারটাই সঠিক। এবং যে অর্থনৈতিক, দেখুন বাকি বানামগুলি দেখলে প্রথমটা যে শুদ্ধ ওইটা আমরা বুঝতে পারি। তো এটা ক নাম্বারটাই সঠিক উত্তর। আমি কিন্তু খুব সিম্পল এবং শর্টে ক্লাসটা শেষ করছি, বেশি ডিপ ডিসকাশন না করে, না হলে কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এবং আননেসেসারি জিনিসগুলি আমি অ্যাভয়েড করছি, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যেগুলি রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি একদম শর্ট অ্যান্ড সিম্পল ক্লাসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো অযথার সময় নষ্ট না হয় এবং আপনাদের প্রিপারেশনে কোনো ধরনের প্রবলেম না হয়। কারণ আমি পারি এই ক্লাসটাকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এবং কি 2 ঘন্টা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার, বাট যতটুকু প্রয়োজন এতটুকুর বেশি কেন যাব আর আপনাদেরই কেন সময় নষ্ট করব। ঠিক আছে, স্টাডি খুব ইম্পর্ট্যান্ট এবং টাইমও খুব ইম্পর্ট্যান্ট যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য। তো সব দিক দিয়ে চিন্তা করে ক্লাসগুলিকে শর্ট লেন্দি করা হয়েছে এবং যা ইম্পর্ট্যান্ট তাই শেয়ার করা হয়েছে। আশা করি আপনাদের কাছে এই জিনিসটা ভালো লাগবে। তাছাড়াও কমেন্ট বক্সে আপনারা আপনাদের ফিডব্যাক অ্যান্ড সাজেশন প্রোভাইড করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। প্রয়োজনীয়, এই বানানটার ক্ষেত্রে অপশন নাম্বার ক যে প্রয়োজনীয় এটা সঠিক উত্তর, কারণ একটা প্রয়োজনীয় এখানে কিন্তু দীর্ঘস্বর দেখা যায়, তাই দন্তান্ন যে দীর্ঘইকার রয়েছে এটা সঠিক। এবং সচেতনতা, এই বানানটাও যদি দেখি তো প্রথম বানানটা এখানে দেখুন কি রয়েছে, তারপর বাকি বানানটা দেখলে স্পষ্টতরই বোঝা যাচ্ছে যে অপশন নাম্বার কগুলি মানে ক যেটা রয়েছে এটা সঠিক আর বাকিগুলিতে ভুল। উপস্থিতি, এই বানানটাও দেখুন, এটাও ইম্পর্ট্যান্ট, এক্সাম ওরিয়েন্টেড। উপস্থিতি, অপশন নাম্বার ক সঠিক উত্তর। সহনশীলতা, সহনশীলতা বানান প্রথম রয়েছে সহনশীলতা, দ্বিতীয়তে সহনশীলতা, তৃতীয় সহনশীলতা, তৃতীয় সহনশীলতা। তো কোনটা সঠিক? অপশন নাম্বার ক সঠিক উত্তর। নেক্সটে রয়েছে উপদেশ। তো অপশন নাম্বার ক স্পষ্টতই বোঝা যাচ্ছে, কারণ বাকিগুলিতে উপদেশ, উপদেশ্য, উপদাস এগুলি দেওয়া।
তারপরে পরের স্পেলিংটা আপনাদের জন্য থাকবে, কমেন্ট বক্সে সঠিক উত্তরটা লিখবেন এবং যে 100 নাম্বারটা রয়েছে এবং আজকের দিনের লাস্ট শব্দ সঠিক বানান নির্দেশনা। প্রথমটা সঠিক উত্তর এবং দ্বিতীয়টাও টাইপিং মিস্টেকে সেম হয়ে গেছে, সেটার জন্য সরি। অনেকগুলি দেখতে পারবেন অপশন টাইপিংয়ের কারণে সেম টু সেম ওয়ার্ড চলে এসেছে, বাট তাতে আপনাদের অসুবিধা হবে না, কারণ অ্যাকচুয়াল ওয়ার্ডটা কিন্তু আনচেঞ্জডই থাকছে, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। যারা ক্লাসটা দেখেছেন সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং বেস্ট অফ লাক উইশ করছি, আপনারা যাতে খুব শীঘ্রই আপনাদের এক্সাম এবং ড্রিম জবগুলিতে প্রেস করতে পারেন, ক্র্যাক করতে পারেন এক্সামগুলি। আশা করি আপনাদের প্রিপারেশনে আমরা একটু হলেও হেল্প করতে পেরেছি, জাস্ট 1% যদি হেল্প করতে পারি তবেই আমরা স্যাটিসফাইড এবং নিজেকে সাকসেসফুল হিসেবে কাউন্ট করব। আই হোপ সবার ভালো লেগেছে। তাছাড়া কোনো কমেন্টস থাকলে কমেন্ট বক্স টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন এবং আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন সবার সাথে, লাইক করে দিন যদি ভালো লাগে, কারণ আপনাদের লাইকই আমাদের পুঁজি, বিকজ আমরা ফ্রি অফ কস্ট কোনো ধরনের কস্ট ছাড়া আপনাদেরকে কিন্তু ক্লাসগুলি প্রোভাইড করছি। তাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।